হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব লজিক্যাল ফাংশনের মধ্যেই নেস্টেড ইফ ফাংশন। ঠিক আছে, নেস্টেড ইফ ফাংশন কি? আমরা নরমাল ইফ ফাংশন তো এতক্ষণ দেখলাম। তো নেস্টেড ইফ ফাংশন মানে একটা ইফের মধ্যে আরেকটা ইফ ফাংশন ইউজ করা। এখন আমরা দেখেন এখানে কিছু নেম দেয়া আছে, মার্কস দেয়া আছে। এখন আমি চাচ্ছি যে যদি 40-এর থেকে কম হয়, তার এই যে শর্তগুলো এখানে দেয়া আছে, যে 40-এর থেকে যদি কম হয় তাহলে আমি বসাবো ফেল, 40-এর থেকে যদি বেশি কিংবা 40-এর সমান হয় তাহলে আমি বসাবো পাস, আর যদি 60-এর থেকে বড় কিংবা সমান হয় তাহলে বসাবো ডিস্টিংশন। এখন ইফ ফাংশনে আমরা আসলে কয়টা ভ্যালু বসাতে পারি? যদি আমার এটা সত্য যেটা দেয়া থাকে ওটা যদি ট্রু হয়, হ্যাঁ, কন্ডিশন যেটা দেয়া থাকে ওটা যদি ট্রু হয় তাহলে একটা ভ্যালু বসাতে পারি, আর যদি ওটা ফলস হয় তাহলে আরেকটা, মানে দুইটা ভ্যালু বসাতে পারি। কিন্তু এখানে আমাদের বসানো দরকার তিনটা ভ্যালু, এই জন্য আমরা নেস্টেড ইফ ইউজ করব। তাহলে এটা কিভাবে করতে পারি? ইকুয়াল টু ইফ, কোনটার উপর চেক করছি? এটা, তাই তো? এটা যদি কি হয়, ফার্স্টে এটা করি, ডিস্টিংশনেরটা করি। কি হয়? গ্রেটার দেন ইকুয়াল টু 60 হয়, তাহলে কি হবে? তাহলে আমি বসাবো ডিস্টিংশন। এটা আমি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, যদি এটা না হয় তাহলে কোন দুইটা হবে? এই মানে তাহলে কি বসাবো? এই দুইটার ক্ষেত্রে। এখন এই দুইটার ক্ষেত্রে আমি ইফ বসাতে পারি, একটা ইফ দিলে এই দুইটাই আমার এই দুইটা কন্ডিশনে আমরা চেক করতে পারবো। তাহলে আমি কি করলাম? যদি ইফ ইফ দিলাম, যদি এটা হয় তাহলে তো বসলো। এখন যদি এটা না হয় সেই জায়গাটায় আমি আরেকটা ইফ বসাবো। ঠিক আছে, আর টিপ বসাই চেক করব কি, যদি এটা গ্রেটার দেন ইকুয়াল টু 40 হয়, সেক্ষেত্রে কি হবে? পাস বসাবো। আর যদি এটা ট্রু না হয়, তার মানে কি লেস দেন 40, সেক্ষেত্রে আমরা বসাবো ফেল। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ হলো কোনটা? এটার ব্র্যাকেট ক্লোজ হলো, হ্যাঁ, এই ইফটার। এই ব্র্যাকেটটা কিন্তু এখনো ক্লোজ হয় নাই, তার মানে এই ব্র্যাকেটটা দুইটা ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখেন এর জন্য ফেল আসছে। এখন ড্রপ ডাউন করে দিলাম, দেখেন এগুলো কি? এগুলো আমার সবগুলো 60-এর উপরে, এজন্য এগুলোর জন্য ডিস্টিংশন আসছে। তো এইভাবে আমরা নেস্টেড ইফ ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি আমরা, সেটা এখানে দেখেন ডেজিগনেশন দেয়া আছে, স্যালারি দেয়া আছে। এখন আমরা চাচ্ছি যে স্যালারি ইনক্রিমেন্ট করব। হ্যাঁ, ম্যানেজারের ক্ষেত্রে স্যালারি আমরা 5000 বাড়াই দেব, আর ক্লার্কের ক্ষেত্রে 3000 বাড়াই দেব, অ্যাকাউন্টেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে 1500 বাড়াই দেব। সেক্ষেত্রে আমরা তাহলে কি করব? এখানে আমাদের তাহলে চেক করতে হবে কয়টা? একটা কিন্তু না, মানে কন্ডিশন কিন্তু একটা চেক করলে হবে না, আমাদের তিনটা কন্ডিশন চেক করতে হবে, যে আমার যে ডেজিগনেশনটা আছে এটা ম্যানেজার কিনা, নাকি ক্লার্ক কিনা, নাকি অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, তো তাহলে আমরা শুরু করি। ইকুয়াল টু ইফ দিলাম। ইফ দিয়ে ফার্স্টে চেক করব কি, যে এই ঘরের মানে এটা তো চেক করব, তাই না? তাহলে এটা কি আমার ম্যানেজার কিনা, ডাবল কোটেশনের মধ্যে দিব ম্যানেজার কিনা। যদি ম্যানেজার হয় তাহলে কমার পরে সেটা দেব। যদি ম্যানেজার হয় তাহলে কি করব? তাহলে এই যে ঘর আছে এটার সাথে আমি যোগ করে দেব কত? 5000। আচ্ছা, যদি ম্যানেজার না হয় সেক্ষেত্রে কি করব? যদি ম্যানেজার না হয় তাহলে আমার আরো দুটো চেক করতে হবে না, ক্লার্ক কিনা, অ্যাকাউন্টেন্ট কিনা। তাহলে তো আমার চেক করার জন্য আরেকটি ইফ ফাংশন লাগবে। ইফ, কোন ঘর চেক করব? এই ঘরটা। এটা এবার চেক করব কি দিয়ে? এরপরে ক্লার্ক চেক করলাম যে ক্লার্ক কিনা। ঠিক আছে, তাহলে ডাবল কোটেশনের মধ্যে আমি দিলাম ক্লার্ক দিলাম। এরপরে চেক করা হয়ে গেল যে ক্লার্ক কিনা। ক্লার্ক যদি হয় তাহলে আমার কি করতে হবে?
ক্লার্ক হলে আমার হচ্ছে স্যালারিটা বাড়িয়ে দিতে হবে 3000। কাকে কোনটা বাড়াতে হবে? এই যে এই স্যালারি কলামটা, তাহলে এই স্যালারি কলামটা ক্লিক করলাম, প্লাস 3000 করে দিলাম। আচ্ছা, যদি এটা ক্লার্ক না হয় সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে হচ্ছে খুঁজবো অ্যাকাউন্টেন্ট কিনা, তাই না? অ্যাকাউন্টেন্ট কিনা। এখন এখানে কিন্তু আমি নর্মালি এখানে লিখে দিলেও হতো যে যদি ক্লার্ক না হয় তাহলে হচ্ছে F5 প্লাস 1500, এটা লিখে দিলে হতো। কখন হতো? যদি আমার এখানে ম্যানেজার, ক্লার্ক আর অ্যাকাউন্টেন্ট বাদে আর কোনো ভ্যালু না থাকতো। ধরেন এখানেও যদি ধরেন ম্যানেজার থাকতো, এখানেও আমার হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এখানে ক্লার্ক থাকতো, হ্যাঁ, মানে টেবিলের সবগুলো ভ্যালু হচ্ছে হয় ম্যানেজার, না হলে ক্লার্ক, না হলে হচ্ছে অ্যাকাউন্টেন্ট। সেক্ষেত্রে আমার এই যে এই ফাংশনটার ক্ষেত্রে আমাদের আর এই জায়গায় মানে আবার ইফ লেখা লাগতো না, ঠিক আছে? আবার ইফ লেখা লাগতো না। আমরা হচ্ছে যদি ক্লার্ক না হয় তাহলে আর বাকি থাকছে কি? অ্যাকাউন্টেন্ট। আর টেবিলে যেহেতু আর কোনো ম্যানেজার, ক্লার্ক আর অ্যাকাউন্টেন্ট ছাড়া আর কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে আমরা F5 প্লাস এই যে 1500টা করে দিলেই হয়ে যেত। কিন্তু আমাদের তো এই টেবিলে ডেজিগনেশনে আমাদের হচ্ছে ম্যানেজার, ক্লার্ক আর অ্যাকাউন্টেন্ট বাদেও আমার বাকি আরও মানুষজন আছে, সিকিউরিটি অফিসার, HR গার্ড, এরা আছে। এজন্য এখানে আবার চেক করতে হবে ইফ দিয়ে যে আমার এটা কি কিনা, অ্যাকাউন্টেন্ট কিনা, অ্যাকাউন্টেন্ট কিনা। অ্যাকাউন্টেন্ট যদি হয় তাহলে আমি কি করব? অ্যাকাউন্টেন্ট যদি হয় তাহলে আমি করব হচ্ছে 1500 যোগ করে দেব। কার সাথে? এই যে এটার সাথে যোগ করে দিব। আচ্ছা, 1500 অ্যাড করে দিলাম যদি অ্যাকাউন্টেন্ট হয়। আর যদি অ্যাকাউন্টেন্ট না হয় তাহলে কি আমাদের আর কিছু করার দরকার আছে? আমাদের তো আর কিছু করার দরকার নাই। অ্যাকাউন্টেন্ট না হলে আমাদের হচ্ছে যে ভ্যালুটা ছিল ওইটাই থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কিছু করার যেহেতু দরকার নাই, তার মানে এখানে আমার তাহলে কে বসবে? যদি অ্যাকাউন্টেন্টও না হয় তাহলে এখানে যে ভ্যালু ছিল সেই ভ্যালুই বসবে, এটা দিয়ে দিলাম। আর আপনারা যদি চান যে মানে যাদের শুধু ইনক্রিমেন্ট হয়েছে তাদেরই শুধু আপনি হচ্ছে স্যালারিগুলো দেখাবেন, বাকিরা ফাঁকা থাকবে, সেক্ষেত্রে এখানে F5 না দিয়ে দুইটা ডাবল কোটেশন দিয়ে বন্ধ করতে হতো। আচ্ছা, এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ হলো কোনটা? এইটা। তাহলে এখন আমার ব্র্যাকেট ক্লোজ করতে হবে কয়টা? এইটা ক্লোজ করতে হবে, এটার জন্য ক্লোজ করতে হবে। তাহলে এখনো দুইটা ব্র্যাকেট ক্লোজ, মানে 3টা মোট দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখেন এটা হচ্ছে ম্যানেজারের বেতন আমার 5000 টাকা বেড়ে 42,000, 37,000 থেকে 42,000 হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে যদি আমি এটা ড্রপ ডাউন করে দিই, দেখেন সিকিউরিটি অফিসার এখানে কিছু বলা, মানে আমাদের যেই ফর্মুলাটা বসিয়েছি সেখানে কিছু বলা নাই, এজন্য হচ্ছে এটা 32,000-ই আছে। ক্লার্কের বেতন 3,000 বেড়ে গিয়েছে, তারপরে হচ্ছে HR সেম আছে, গার্ডও 18,000 সেম আছে। অ্যাকাউন্টেন্টের দেখেন 1500 বেড়ে হচ্ছে 41,500 হয়ে গিয়েছে, ঠিক আছে? এভাবে আমরা হচ্ছে নেস্টেড ইফের আরেকটা উদাহরণ দেখলাম, এভাবে আমরা করতে পারি। এটা একটু বড় ছিল, কিন্তু আপনারা যদি মাথা ঠান্ডা করে চিন্তা করেন তাহলে এটা ইজি আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি। ধরেন এখানে প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে। এখন হচ্ছে আমি এই সেলটাতে বের করতে চাচ্ছি এই প্রোডাক্ট প্রাইসগুলোর মানে সাম কত, মানে টোটাল প্রাইসটা কত। তাহলে আমরা কি করতে পারি? সাম দিয়ে কি করতে পারি? এগুলো যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আমাকে সামটা দেখাচ্ছে, প্রাইসের সামটা দেখাচ্ছে। এখন যদি আমি এখানে এগুলোকে মুছে দিলাম, আচ্ছা এগুলোকে মুছে দিয়েছি, এখন তাহলে এখানে দেখাচ্ছে কত? 0 দেখাচ্ছে। এখন আমি ধরেন চাচ্ছি যে এই 0টা দেখাবে না, মানে এখানে সব ফাঁকা, মানে যদি সাম 0 আসে তাহলে আমাকে 0 দেখাবে না, এই ঘরটা ফাঁকা দেখাবে, হ্যাঁ, মানে 0 যদি আসে টোটাল ভ্যালু, তাহলে হচ্ছে এখানে এই ঘরটা 0 না দেখে ফাঁকা দেখাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমি কাট করে নিলাম,
হ্যাঁ, এখন হচ্ছে বসাবো হচ্ছে এখানে ইফ যদি সাম কি সাম হচ্ছে এই ঘর থেকে এই ঘর J5 থেকে J10 যদি কি হয় 0 হয় সেক্ষেত্রে আমি চাচ্ছি কিচ্ছু দেখাবে না, ফাঁকা থাকবে। তাহলে কি দেব, দুটা মানে দুটা কোটেশন মার্ক দিলেই হবে, মানে একটা কোটেশন মার্ক দিলেই হবে, ডাবল কোটেশন দিলে হবে, তারপর হচ্ছে কমা। আর যদি হচ্ছে এটা 0 না হয় সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে কিন্তু এই যে যেই ভ্যালুটা এটা আছে এখানে ব্র্যাকেট ক্লোজ করে নেয়, যে এইটুকুই দিয়ে দেবো না। যদি 0 না হয় তাহলে সামটা দেখায় দিবে, সাম কি সাম এখান থেকে পর্যন্ত, ঠিক আছে। এই ব্র্যাকেটটা ক্লোজ হলো কি, এই সামের এই ব্র্যাকেটটা ক্লোজ হলো আমার, তাহলে এই ইফের ব্র্যাকেটটা ক্লোজ করা লাগবে। এন্টার দিয়ে দিই, দেখেন এখন কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না। একটু ওই দেখাচ্ছিল এখানে 0 দেখাচ্ছিল, কিন্তু আমি চাচ্ছি না যে যদি সাম 0 আসে তাহলে কিছু দেখাক, ফাঁকা থাকুক সেটা চাচ্ছি, এই জন্য এখানে ফাঁকা আছে। এখন যদি আপনি এখানে কিছু ইনপুট দেন, সরি এখানে যদি কিছু ইনপুট দেন দেখেন এখানে কিন্তু আসছে, ঠিক আছে। আর যদি 0 কিছু মানে এটা মুছে দেন তাহলে দেখেন এখানে কিছু দেখাচ্ছে না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে গ্রেড দেয়া। হ্যাঁ, এখানে হচ্ছে নেম দেয়া আছে, মার্কস দেয়া আছে, এখন হচ্ছে গ্রেডটা আমার অ্যাসাইন করতে হবে। এখন গ্রেডের এই শর্তগুলো এখানে দেয়া আছে, যদি 80 থেকে 100% পর্যন্ত হয় তাহলে হচ্ছে এ গ্রেড হবে, 60 থেকে 79% হলে বি গ্রেড হবে, 40 থেকে 59% হলে সি গ্রেড, আর হচ্ছে 0 থেকে 40 হচ্ছে এফ গ্রেড। আচ্ছা, এটা 0 থেকে 40 না, 0 থেকে 39, ঠিক আছে, 0 থেকে 39 হচ্ছে এফ গ্রেড। এখন তাহলে এখানে আমাকে চেক করতে হবে না, যে আমার এই সবগুলো দিয়ে আসলে চেক করে করে দেখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে লিখি ইকুয়াল টু ইফ, কোন ঘর চেক করতে হবে আমার, আসলে এই মার্কসের ঘরটা, এটা কি আমার গ্রেটার দেন ইকুয়াল টু 80 কিনা। আচ্ছা, এখানে কিন্তু পার্সেন্টেজ আমি দিতে পারতাম, যদি আমার এই ঘরে পার্সেন্টেজ দেওয়া থাকতো সবগুলোতে, তাহলে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে ইয়ে করতাম। আচ্ছা ঠিক আছে, আমি পার্সেন্টেজ দিয়ে নিই এই ঘরগুলোতে। আচ্ছা, তাহলে 80 কি হলো, ওকে, ইকুয়াল টু 80%, এটা কি গ্রেটার দেন ইকুয়াল টু 80%? যদি হয় তাহলে কি হবে, আমার গ্রেড বসাবো কি, এ গ্রেড। তাহলে এখানে আমি ডাবল কোটেশনের মধ্যে এ গ্রেড দিয়ে দিলাম, কমা। যদি 80% না হয় তাহলে কি কি পার্সেন্টেজ হতে পারে, 60 থেকে বড় হতে পারে, 40 থেকে বড় হতে পারে, তাহলে এগুলো আমাকে চেক করতে হবে না। তাহলে যদি 80% থেকে বড় না হয় তাহলে তার মানে কি 80% থেকে ছোট, ছোট হলে কি কি কোন কোন রেঞ্জে পড়তে পারে সেজন্য চেক করতে হবে। এখন যেহেতু চেক করতে হবে সেহেতু কি, তার মানে আমার আরেকটা ইফ ফাংশন দিতে হবে, এখানে ইফ দিলাম। আচ্ছা, তাহলে চেক করব কোন ঘরে, এই ঘরে চেক করব কি গ্রেটার দেন ইকুয়াল টু আমার 60 কিনা, নিচে চলে গেছে। আচ্ছা, 60 কিনা, হ্যাঁ 60% কিনা। যদি গ্রেটার দেন ইকুয়াল টু 60% হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, বি গ্রেড, তাই না। তাহলে এখানে লিখে দিই বি গ্রেড। আচ্ছা, তাহলে 80 60 এই দুটার এই দুটো মানে 80 থেকেও যদি বড় না হয়, 60 থেকেও যদি বড় না হয়, তাহলে আরো দুইটা চেক করতে হবে। আরো দুইটা যেহেতু চেক করতে হবে তাহলে কি আবার একটা ইফ ফাংশন বসাতে হবে না। ইফ ফাংশন বসালাম একটা আবার, তাহলে এই ঘরের উপরে চেক করব এটা গ্রেটার দেন ইকুয়াল টু আমার কত কিনা, 40% কিনা,
40% কিনা, যদি 40% হয় তখন আমি কি বসাবো, সি গ্রেড, তাহলে সি গ্রেড। আচ্ছা, আর কোনোটা চেক করা বাকি আছে? আর চেক করা বাকি আছে শুধু এইটা। এখন যদি 80 থেকেও বড় না হয়, 60 থেকেও বড় না হয়, 40 থেকেও বড় না হয়, তার মানে কি? তার মানে হচ্ছে সব এগুলো সবগুলোর থেকে মানে 80 থেকেও ছোট, 60 থেকেও ছোট, 40 থেকেও ছোট, তার মানে খালি এই রেঞ্জটাই বাকি থাকে। তাহলে আপনারা চাইলে ইফ দিয়ে আবার এখানে একটা ইফ দিয়েও চেক করতে পারেন, কিংবা হচ্ছে আপনি এভাবে নর্মালি বসায় দিতে পারেন যে যদি 40 থেকেও বড় না হয়, সে যদি 40 থেকে বড় হয় তাহলে সি গ্রেড, আর যদি 40 থেকেও বড় না হয় সেক্ষেত্রে হচ্ছে এফ গ্রেড। কারণ কি, আমি এই পাশে কিন্তু অলরেডি উপরেরগুলো সব চেক করে এসেছি না, 40 থেকে উপরেরগুলো সব চেক করে এসেছি, তার মানে কি 40 থেকে বড় না যেহেতু, তার মানে 40 থেকে ছোট, 40 থেকে ছোট মানে এফ গ্রেড, সুতরাং আমি এফ গ্রেড এখান থেকে এখানে বসাই দিলাম। আচ্ছা, এই ব্র্যাকেটটা ক্লোজ হলো, কার ব্র্যাকেট? এই ব্র্যাকেটটা ক্লোজ হলো এটার, তার মানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করতে হবে আমার এখনো কয়টা, এইখানের একটা, এইখানের একটা, তাহলে আরো দুইটা, এন্টার দিয়ে দিলাম। দেখেন এটার জন্য আসলে হচ্ছে এফ গ্রেড। এখন আমি যদি ড্রপ ডাউন করে দিই তাহলে দেখেন এটার জন্য সি গ্রেড আসার কথা ছিল 49, 49 কোথায়? এর মধ্যে সি গ্রেডে, 72 কিসের মধ্যে? এ গ্রেডে। আচ্ছা, এগুলো এই দুটো এ গ্রেড, আর এটা 64 হচ্ছে এই যে বি গ্রেডের মধ্যে। ঠিক আছে, এভাবে আমরা গ্রেড বসাইতে পারি। তো নেস্টেড ইফ দিয়ে আর কি কি করা যেতে পারে সেগুলো আপনারা নিজেরা বের করে এক্সাম্পল সেট করে আপনারা হচ্ছে ইয়া করবেন, প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা হচ্ছে এটা আয়ত্ত করতে পারবেন, মানে তত কম সময় লাগবে। কোশ্চেন দেখলে আপনারা হচ্ছে কম টাইমে মাথায় কাজ করবে যে হ্যাঁ এটা এইভাবে এই লজিক অ্যাপ্লাই করে করতে পারি। এই জন্য আপনাদের হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়।